আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো সবাই আশা করি। তো আজকের ক্লাসটি হতে চলেছে মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আজকের টপিকটি কিন্তু খুবই মজার এবং গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে অন্যয় এবং ফাংশন। এই টপিকটি কিন্তু জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ঝামেলা হয়ে যায় অন্যয় এবং ফাংশন চিনতে গিয়ে, কোনটি অন্যয় কোনটি ফাংশন বা কোনটিকে অন্যয় ফাংশন দুটোই বলতে পারি। এই জায়গাগুলোতে আমাদের সমস্যা হয়ে যায়। আশা করি আজকের আলোচনার পরে অন্যয় ফাংশন চিনতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো ওকে, চলো শুরু করা যাক। তো আমরা এখানে দুটো সেট লিখেছি, যে একটি সেট এ সেটের হচ্ছে উপাদান কি কি, একটি -1 -2 1 এবং 2, এবং বি সেটের উপাদান হচ্ছে -4 -2 1 2 4। ওকে, এখন আমরা বললাম এক্স হচ্ছে একটা উপাদান, যে উপাদানটা এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটা রয়েছে কার ভিতরে, এর ভিতরে। তার মানে এক্স এর মান হতে পারে 1, হতে পারে -1, হতে পারে -2, হতে পারে 2। আবার একইভাবে ওয়াই হচ্ছে, আমরা বলেছি ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানটা থাকবে কার মধ্যে, বি এর মধ্যে। অর্থাৎ ওয়াই এর মান -4 হতে পারে, -2 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, অথবা 4 হতে পারে। ওকে, কোনো সমস্যা নেই এটুকুতে। এখন এই যে এক্স এবং ওয়াই এর মধ্যে আমি একটি সম্পর্ক লিখেছি। সম্পর্কটি কি, যে ওয়াই এর মান হবে এক্স এর মানের দ্বিগুণ, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 2x। এটা একটা আমরা সম্পর্ক বর্ণনা করেছি। আবার আরেকটি সম্পর্ক আমরা এখানে লিখেছি, যে y সমান এক্স স্কোয়ার, অর্থাৎ x এর মান যা হবে y এর মান হবে তার বর্গ। ওকে, এখন আমি এই দুটো সম্পর্কের জন্য আমি এখানে মানগুলো বের করেছি। ওকে, এইটুকু তো কারো সমস্যা নেই। এখন আমি কি করেছি, y সমান যদি 2x হয়, তাহলে আমরা লিখেছি x এর মান যদি -1 হয়, তাহলে আমরা যদি এক্স এর জায়গায় -1 এখানে বসাই, তাহলে 2 ইন্টু -1 কত হবে, তাহলে 2 ইন্টু -1 মানে কত, -2 কে 2 -2। একইভাবে এক্স এর মান যদি আমরা -2 বসাই, তাহলে -2 এর সাথে 2 গুণ করলে কত, ওয়াই এর মান হবে -4। একইভাবে এক্স এর মান যদি এখানে 1 বসাই, 2 কে ওয়াই এর মান হবে 2। একইভাবে এক্স এর মান 2 বসালে ওয়াই এর মান হবে কত, 4। ওকে, তাহলে এই জায়গাতে এই টেবিলটা করে আমি এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো কত হবে সেটা নির্ণয় করে দেখিয়েছি। তাহলে এক্স এর মানের জন্য ওয়াই এর যে মানগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এখানে লিখেছি। তাহলে এক্স এর মানটা আসছে কার ভিতর থেকে, সেট এর ভিতর থেকে, এবং ওয়াই এর মানটা আসছে কোথা থেকে, সেট বি এর ভিতর থেকে। কিসের উপর ভিত্তি করে আমরা এই মানগুলো পাচ্ছি, এই সম্পর্কটার উপর ভিত্তি করে বা এই শর্তটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই মানগুলো পেয়েছি। ওকে, এখন কথা হলো এই যে সেটগুলোকে আমরা কিভাবে ডোমেন রেঞ্জ বলবো, আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়। ঠিক আছে, আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র আমরা কোনটাকে অন্যয় এবং কোনটাকে ফাংশন বলতে পারবো সেই দিকেই। ওকে, এখন দেখো আমরা তখন এই যে এই জায়গাতে এক্স এর মানের জন্য ওয়াই এর মান কত পেয়েছি এখানে আমরা লিখেছি। এই যে এখানে লিখেছি এক্স এর মান যখন -1, ওয়াই এর মান -2, তার মানে একটা ক্রমজোড় পেয়েছি আমরা এক্স এবং ওয়াই এর জন্য, অর্থাৎ একটা হচ্ছে এক্স এর মান এবং এক্স এর ওই মানটার জন্য ওয়াই এর কত মান পেয়েছি। ওকে, তাহলে এক্স এর মানের জন্য প্রত্যেকটা ওয়াই পাচ্ছি আমরা, তাহলে এক্স এর প্রত্যেকটি মানের জন্য ওয়াই এর একটা করে আমরা মান পাচ্ছি। তাহলে এই যে -1 এর সাথে -2 পেয়েছি, -2 এর সাথে আমরা -4 পেয়েছি, একইভাবে 1 এর সাথে 2 পেয়েছি এবং 2 এর সাথে 4 পেয়েছি। তাহলে এই যে আমরা চারটা এখানে ক্রম জোড় পেয়েছি এক্স ওয়াই এর মানের জন্য, আমরা সেই মানগুলোকে এখানে আমরা একটু প্রকাশ করেছি, যে আমার এ সেটের সদস্যগুলোকে লিখেছি এখানে -1, এই যে -2, তারপরে 1, তারপর 2, এ সেটের সদস্যগুলোকে লিখেছি। একইভাবে বি সেটের সদস্যগুলো কিভাবে লিখেছি আমরা, -4 -2 1 2 4। এখন y ইকুয়াল টু 2x, এইটার জন্য, এই শর্তের জন্য আমরা কি পেয়েছি, -1 এর জন্য পেয়েছি আমরা হচ্ছে -2, আবার -2 এর জন্য পেয়েছি -4, যে সম্পর্কটা দেখাচ্ছি। 1 এর সাথে পেয়েছি আমরা হচ্ছে 2 এবং 2 এর সাথে পেয়েছি হচ্ছে 4। ওকে, এইটুক বুঝতে তো কারো কোনো সমস্যা নেই। অর্থাৎ এক্স এর মানের জন্য ওয়াই এর যে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো আমরা এখানে কার সাথে কত পেয়েছি সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি। একইভাবে এই যে শর্তটা y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই শর্তের জন্য আমরা মানগুলো কি পাচ্ছি সেটা লিখেছি। তাহলে -1 কে যদি স্কোয়ার করি,
তাহলে ওয়াই এর মান পাবো -1² = 1। একইভাবে -2k² করলে 4, 1k² করলো 1, 2k² করলো 4। তাহলে এইভাবে এই শর্তটার জন্য আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো এখানে বসায় ক্রম জোড়গুলো লিখেছি। -1 এর সাথে 1 পেয়েছি, -2 এর সাথে 4 পেয়েছি, 1 এর সাথে 1 পেয়েছি এবং 2 এর সাথে 4 পেয়েছি। একইভাবে এই ছবিটাকে আমরা এখানে বর্ণনা করেছি। এই যে -1, -2, -1, 2 এখানে এ সেট লিখেছি আর এখানে লিখেছি হচ্ছে বি সেট, এবং এ সেটের যে মানগুলোর জন্য আমরা বি সেটের যে মানগুলো পেয়েছি তাদের সাথে এই সম্পর্কটা আমরা দেখিয়েছি। এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নেই। এখন কথা হলো এই যে আমরা সম্পর্কটা দেখিয়েছি, এখন এগুলোকে অন্যয় না ফাংশন নাকি অন্যয় ফাংশন আমরা দুটোই বলতে পারি, সেটাই হচ্ছে এখন আমাদের আলোচ্য বিষয়। ওকে, আমি এখন এই জায়গাতে একটা জাস্ট টেকনিক অ্যাপ্লাই করব, এটা মনে রাখার সুবিধার্থে। এটা তোমরা যদি ভালোভাবে দেখো আশা করি খুব সহজে বুঝতে পারবে। আমার বি সেটটাকে আমি বললাম হচ্ছে মা সেট, কি বললাম? মা। এবং এ সেটটাকে বললাম হচ্ছে সন্তান। ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা বললাম এ বি সেটটাকে বললাম মা এবং এ সেটটাকে বললাম সন্তান। একইভাবে এখানে এই বি সেটটা হচ্ছে মা এবং এ সেটটাকে আমরা কি বলছি? এ সেটটাকে আমরা বলছি হচ্ছে সন্তান। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, এই যে -1 যদি সন্তান হয় তাহলে -1 এই সন্তানের মাকে 1, আবার এই 1 এটা যদি একটা সন্তান হয় তাহলে এই সন্তানের মাও কে 1। তার মানে এই দুই সন্তানের মা হচ্ছে একজনই, হতেই পারে। তার মানে একজন মায়ের দুটো সন্তান থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। আবার এখানে -2 এর মাও হচ্ছে 4, আবার এই 2 এর মাও হচ্ছে 4, কোনো সমস্যা নেই। আবার যদি এখানে আমরা দেখি -1 এর মা হচ্ছে -2, -2 এর মা হচ্ছে -4, 1 এর মা হচ্ছে 2 এবং 2 এর মা হচ্ছে 4, কোনো সমস্যা নেই। এখানে প্রত্যেক মায়ের একটি করে সন্তান আর এখানে একজন মায়ের দুটি করে সন্তান, কোনো সমস্যা নেই, এটা হতেই পারে বাস্তব ঘটনা। আবার এখানে দেখতে পাচ্ছি এই যে 1 এই মায়ের এখানে কোনো সন্তান নেই, হতেই পারে, অর্থাৎ এই মায়ের কোনো সন্তান হয় নাই। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি 2, -2 এবং -4 এই মাগুলোরও কিন্তু কোনো সন্তান এখানে হয়নি। ঠিক আছে, এইরকম ঘটনা যদি ঘটে, বাস্তব ঘটনা, অর্থাৎ আমরা যদি দেখি এটা এই ছবিটা এঁকে, আমরা এই যে এই প্রত্যেকটা মানকে এই যে এক্স এর মানগুলোর জন্য এগুলো হচ্ছে এই ওয়াই এর মানটাকে বলছি এক্স এর মানের ছবি। কি বলছি আমরা? এই যে এই 2 এর জন্য আমরা 4 পেয়েছি, তাহলে 2 এর একটা প্রতিচ্ছবি হচ্ছে 4 ইমেজ। ঠিক আছে, অর্থাৎ এরকম বাস্তব ঘটনা যদি আমরা পাই, অর্থাৎ এক সন্তানের আমরা একটি করে মা পাই, এই যে 2 এর মা কিন্তু একজন 4, অর্থাৎ 2 এর দুইজন মা তো হতে পারে না, 2 এর মা হচ্ছে একজনই। আবার 1 এর মা কিন্তু একজনই। এক মায়ের 2 সন্তান বা 3 সন্তান বা 4 সন্তান হতে পারে, কিন্তু এক সন্তানের মা কিন্তু একজনই। এইরকম বাস্তব ঘটনা যদি আমরা দেখতে পাই তাহলে এই সম্পর্কগুলোর নাম দেব আমরা ফাংশন। কি নাম দেব আমরা? ফাংশন। তাহলে এটাকেও আমরা বলতে পারি একটা ফাংশন, এটাকেও কিন্তু আমরা বলতে পারি একটা ফাংশন। এখন এই যে আমরা বলছি এটা ফাংশন, এটা কি তার রিলেশন না? হ্যাঁ, এর প্রত্যেকটাই হচ্ছে রিলেশন। তাহলে যে কোনো সম্পর্ক আমরা যখন বর্ণনা করব সেটা রিলেশন হবেই। সমস্যা হলো ফাংশন হবে কিনা তা যাচাই করা। তাহলে আমরা এখানে চেক করে দেখলাম যে হ্যাঁ, এটা বাস্তব ঘটনা ঘটেছে, সুতরাং এটা হচ্ছে ফাংশন, এটাও হচ্ছে ফাংশন। এটা তো বুঝলাম। এখন আমরা বেশ কিছু উদাহরণ এখানে দিব, দিয়ে দেখব যে কোনটি ফাংশন কোনটি ফাংশন না। রিলেশন তো সবাই, অর্থাৎ যেগুলো ফাংশন হবে সেগুলো রিলেশন হবেই, কিন্তু রিলেশন হলেই কিন্তু ফাংশন হবে না। এখন আমরা বেশ কয়েকটা ছবি এঁকে দেখব যে এখান থেকে আমরা কি করে যাচাই করব যে এগুলো ফাংশন না ফাংশন না। ওকে, চলো দেখি তাহলে। আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি, আমরা এখানে তিনটি সম্পর্ক দেখতে পাচ্ছি। এই সম্পর্কগুলো দেখে এখন বলবো যে এগুলো আসলে ফাংশন না ফাংশন না। ওকে, এখন তাহলে যদি আমরা বলি এটা মা, এটা হচ্ছে আমাদের সন্তান। এই যে দেখি 1 সন্তানটির এখানে মা হচ্ছে 1, আবার 1 সন্তানটির মা হচ্ছে এখানে -1। কি ঘটনা ঘটলো? একটি সন্তানের দুইটি মা, যেটা কখনোই হতে পারে না। অর্থাৎ আমরা কি দেখছি, যদি কোনো ক্রমজোড় এরকম পাই যে 1 বসে আমরা পেয়েছি হচ্ছে 1, আবার আরেকটা আমরা ক্রমজোড় পেয়েছি যে 1 বসিয়ে আমরা পেয়েছি -1, অর্থাৎ x এর মান যখন আমরা লিখতেছি 1, y এর মান পাচ্ছি 1, আবার x এর মান যখন পাচ্ছি 1, আবার y এর মানও পাচ্ছি হচ্ছে -1। এরকম ঘটনা কখন ঘটতে পারে? আমরা সবাই জানি রুট ওভার যদি করি, যে 1 কে যদি আমরা রুট করি তাহলে +-1 পাওয়া যায়। অর্থাৎ আমাদের যদি এরকম থাকে যে y = √x,
ওয়াই ইকুয়াল টু কি দিল, ওয়াই ইকুয়াল টু দিল হচ্ছে রুট ওভার এক্স। তাহলে এক্স এর মান যদি আমরা 1 বসাই তাহলে ওয়াই এর মানে একটা +1 পাবো, একটা -1 পাবো। যাক, সম্পর্কগুলো আমরা লিখি না, আমরা বলছি কোনো একটা সম্পর্কে আমরা এক্স এর মান 1 বসানোর ফলে আমরা ওয়াই এর দুটো মান পেয়েছি। ওকে, তার মানে এক সন্তানটির মা পাওয়া গেল কয়জন, 2 জন। একইভাবে 4 বসিয়ে আমরা পেয়েছি 2 - 2, 9 বসিয়ে পেয়েছি 3 - 3। যে ঘটনাটা আসলে সম্ভব নয়, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য আমরা যদি প্রতিচ্ছবি একাধিক পাই, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য যদি একাধিক প্রতিচ্ছবি পাওয়া যায়, একটি মানের জন্য এক্স এর একটি মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ফাংশন বলতে পারবো না। ওকে, তাহলে এটা ফাংশন নয়। এবার যদি আমরা এখানে আসি, আমরা কি দেখছি, এক্স এর প্রত্যেকটি মানের জন্য আমরা আলাদা আলাদা আমরা মা পেয়েছি, অর্থাৎ প্রত্যেক সন্তানের আলাদা আলাদা মা। এখানে এই যে মা 5 মাকে পাচ্ছি, যার কোনো সন্তান এখানে নেই, এটা হতেই পারে, সুতরাং এটা হচ্ছে আমাদের ফাংশন। আবার যদি আমরা এখানে আসি, আমরা কি দেখছি, আমাদের এই যে 1 সন্তানটির মা হচ্ছে 2, 4 সন্তানটির মা হচ্ছে 3 এবং 5 সন্তানটির মা হচ্ছে 4, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 6 একটা সন্তান রয়েছে, যে সন্তানটির আমরা আসলে কোনো মা খুঁজে পাচ্ছি না, তার মানে মা ছাড়া আসলে কোনো সন্তান হতে পারে না। ঠিক আছে, তার মানে এই যে 6 হচ্ছে সন্তান যার কোনো মান নেই, অর্থাৎ এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কোনো মানই পাচ্ছি না। তাহলে এই ধরনের ঘটনাও যেহেতু ঘটতে পারে না, সুতরাং এটাও ফাংশন হতে পারে না। ঠিক আছে, কিন্তু এখানে যা দেখছি সবই কিন্তু অন্যয় বা রিলেশন, সবগুলোই রিলেশন। তাহলে ফাংশন হোক বা না হোক সেটাকে আমরা কি বলছি, রিলেশন বলছি। কিন্তু ফাংশন হতে গেলে এই যে আমরা কি দেখলাম, তাহলে আমরা কি দেখলাম, ফাংশন হতে গেলে এই যে আমরা যে টেকনিকটা শিখলাম, এই টেকনিকটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে এক্স এর একটি মানের জন্য যদি কেবলমাত্র একটি মাত্র ওয়াই এর মান পাওয়া যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, ফাংশন বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ যদি এরকম হয়, আমরা যদি এরকম একটা সম্পর্ক আমরা লিখি 1 2, তারপরে আবার লিখলাম 1 6, এইরকম যদি হয় যে অর্থাৎ এক্স এর একটা মানের জন্য যদি আমরা ওয়াই এর এরকম দুইটি ছবি পাই, প্রতিচ্ছবি যদি দুইটি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে ফাংশন বলতে পারবো না। কিন্তু এরকম যদি ঘটে যে আমরা পেলাম যে 2 এর সাথে আমরা হচ্ছে 4 পেলাম, আবার দেখা গেল যে আমরা এরকম ঘটনা ঘটলো যে আমরা 3 এর সাথেও 4 পেলাম। ওকে, অর্থাৎ এখানে এক্স এর একটি মানের জন্য আমরা একটি মান পেয়েছি, কিন্তু 2 বসিয়েও 4 পেয়েছি, আবার 3 বসিয়ে 4, মানে 2 এর মাও 4, 3 এর মাও 4, অর্থাৎ এক্স এর একটি মানের জন্য কিন্তু আমরা একটি মানই পেয়েছি, কিন্তু এখানে এক্স এর আলাদা আলাদা মানের জন্য আমরা ওয়াই এর একটি মান পেয়েছি। এরকম ঘটনা ঘটলে সেটাকে আমরা কিন্তু ফাংশন বলতে পারি। ঠিক আছে, এই জন্য এই ক্রমজোড়গুলো যখন আমরা খেয়াল করব, ক্রমজোড় খেয়াল করার সময় দেখব যে যদি একাধিক ক্রমজোড়ের প্রথম মানটা একই হয়ে যায়, আমরা কি বলছি, একাধিক ক্রমজোড়ের ক্ষেত্রে প্রথম মানটা যদি একই হয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা ফাংশন বলতে পারবো না। এরকম অনেকগুলো উদাহরণ আমরা এখানে দিয়েছি, এরকম প্রত্যেক ক্ষেত্রে এগুলোকে আমরা ফাংশন বলতে পারবো না। তাহলে প্রত্যেক ফাংশনই কিন্তু অন্যয়, কিন্তু প্রত্যেক অন্যয় কিন্তু ফাংশন নয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা ফাংশন নিয়ে আরো অনেক কথা বলবো। আমরা এক এক ফাংশন, বিপরীত ফাংশন, সার্বিক ফাংশন, ডোমেন, কোডোমেন, রেঞ্জ, এগুলো নিয়ে আমরা অনেক কথা বলবো। ভিডিও আমরা বড় করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, খোদা হাফেজ।